আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম। আরেকটি টিউটোরিয়াল নিয়েছি। তো বিগত কয়েকদিন ধরে আমি ওয়েবসাইট বা গুগল অ্যাডসেন্সের উপরে টিউটোরিয়াল দিয়ে আসতেছি। তো আজকে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে প্রতি ক্লিকে আমরা 50 সেন্ট থেকে শুরু করে $75 পর্যন্ত বাংলা আর্টিকেল লিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ভিজিটরদের থেকে আমরা আয় করতে পারবো। তো আমি একটু পানিটা চেক করে নিই। ইন্ডিয়ান ভিজিটরের মাধ্যমে আমরা এটা আয় করতে পারবো, বাংলাদেশ এবং ইন্ডিয়ান ভিজিটরের মাধ্যমে। তো এই টপিকসটি হচ্ছে আমরা এই কিওয়ার্ডটি কী সেটি নিয়ে আমি এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব। আমি বিগত দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। তো আমাদের অনেকেই আছে যে আমরা ইংরেজি লিখতে পারি না, অথবা ইংরেজি বিভিন্ন লেখা থেকে কিনে আমরা লেখার থেকে অনেকের কাছে করে নিই, আবার অনেকে আবার লেখা কমপ্লিট করে আপনারা ইউনিক করার চেষ্টা করি এবং বাইরের ভিজিটর আমরা যেভাবে হোক নিয়ে আসি মূল্য দিয়ে। তো আমি যে আজকে আর্টিকেলটি দেখাচ্ছি, আর্টিকেলের যে কিওয়ার্ডটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকেই এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান ভিজিটর, যেটি খুব কম মূল্যে আপনি এই ভিজিটরগুলো পাবেন, বা এই ভিজিটরগুলো অনায়াসে আপনার সাইটে এমনিতে আসবে। তো এইটি কোন ধরনের আর্টিকেল দিলে আমরা এই হাই সিপিসিটা পাবো, 50 সেন্ট থেকে প্রায় $75 পর্যন্ত ক্লিক ভ্যালু পাবো, এবং এটির ভিজিটর রেশিও মানে 100K থেকে শুরু করে 1 মিলিয়ন বা 10K থেকে 100K ভিজিটর হলে মান্থলি যদি হয় তাহলে আমরা এই সিপিসিটা পাবো। তো চলুন আমি দেরি আর করতেছি না, আমরা ওই কিওয়ার্ডগুলো একটু রিসার্চ করব। তো আমি প্রথমে যে জিনিসটি দেখাবো সেটি দেখুন, আমি এখানে 2-3টা কিওয়ার্ড দিয়ে রাখছি। তো আপনারা দেখবেন সিটি ব্যাংক অনলাইন, সিকিউরিটি ব্যাংক, আইসিসি ব্যাংক। তো এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমি যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি করেন, আর্টিকেল লিখেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে বাংলার আর্টিকেলে যদি লেখেন তাহলে কিন্তু আপনি এগুলো দিয়ে যদি আপনি বাংলা আর্টিকেল লেখেন তাহলে কিন্তু আপনার এই সিবিসিটা পাবেন। তো আমি একটু আপনাদের রিসার্চ করে দেখাই। আমি আর একটু আমরা গুগল থেকে এই সহযোগিতাটা নেব যে বাংলা যে আর্টিকেল লিখবো কোন বিষয়গুলোর উপর লিখবো। তো আমি লিখতেছি, গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। যাওয়ার পরে আমি আবার একই নিয়মে, আগের ভিডিওর নিয়মেই আমি এখানে যাব। যাওয়ার পরে আমি যে নিউজগুলো দেখছি সেই নিউজগুলো আপনাদের দেখাবো যে এই বিষয়গুলোর উপরে যদি আপনি বাংলাও লেখেন তাহলে কিন্তু আপনি একটা হাই সিপিসির পাবেন আর কি, ক্লিক ভ্যালু পাবেন গুগল অ্যাডসেন্সে, এবং আপনার এটা একটা হাইব্রিড ইনকাম হবে মান্থলি। এক্ষেত্রে ভিজিটর একটু বেশি লাগবে, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনার এই সাইটগুলো যদি তৈরি করেন বাংলা লিখে, তো ওইগুলো আপনি মানে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং আপনার কোনো কপিরাইট ইস্যু থাকবে না। কারণ আমরা এই লেখা বাংলা যখন লিখবেন তখন আমার লেখাগুলো নিজের হবে। তো আমি যেটি কপি করলাম সেটি আমি একটু সার্চ করব। দেখুন, এটি সার্চ করলাম সিটি ব্যাংক অনলাইন। এখন যদি আমি এখানে গেট রেজাল্টে ক্লিক দিই, তো দেখতে পাচ্ছেন 52 সেন্ট থেকে $1 পর্যন্ত আমার এখানে কিন্তু সিটি ব্যাংক সম্বন্ধে যদি লিখি 100 থেকে 1K ভিজিটরে আমরা কিন্তু এই সিপিসিটা পাবো আর কি, 52 সেন্ট থেকে $1.83 পর্যন্ত ক্লিক ভ্যালু পাবো। সেটি অল্প ভিজিটরে, একেবারে 100 থেকে 1000 ভিজিটরে। তো এই বিষয়টার উপরে আমরা আর্টিকেল লিখবো, সিটি ব্যাংকের উপরে, সিটি ব্যাংক অনলাইন, এর বিষয়ে আমরা বাংলায় আর্টিকেল লিখবো। কীভাবে আমরা লোন পাবেন, কীভাবে লোনের আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা যদি আর্টিকেল লিখি তাহলে আমাদের আর্টিকেলগুলো ইউনিক হবে এবং আমাদের আর্টিকেল সাইটটাও টেকসই থাকবে, এবং এখান থেকে আমরা একটা ভালো আর্নিং করতে পারবো বাংলা লিখেই। তো আমি নিচে দেখালে এগুলো হবে না, এগুলো খুব কম হবে। সিটি ব্যাংক অনলাইন সাইন আপ এগুলো না। তো সিটি ব্যাংক অনলাইন বিষয়ে শুধু লিখবো আমি, এই কিওয়ার্ডটার উপরে আমরা বাংলা আর্টিকেল লিখবো। দ্বিতীয় আরেকটি অপশন দেখাবো আমি, দেখুন সিকিউরিটি ব্যাংক। এই আর্টিকেলটা যদি লিখি তাহলে আমাদের সিপিসি কত আসবে। তো আমি সার্চে চলে গেলাম। তো এটি কিন্তু বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি যে প্রায় 52 সেন্ট থেকে $1। তো আমরা আরেকটা দেশ যোগ করব, এখানে আমরা যোগ করব ইন্ডিয়া কান্ট্রি, বাংলাদেশ এবং ইন্ডিয়া। এই ভিজিটরগুলো আমরা অনায়াসে পেয়ে থাকি। তাহলে দুটো কান্ট্রি মিলে আমরা সার্চ করব কোন বিষয়গুলোর উপরে আমাদের বেশি আসবে। তো সিটি ব্যাংক নিয়ে যদি আমরা লিখি, তো দেখুন এখানে ইন্ডিয়ার ভিজিটর যদি হয় 10,000 ভিজিটর হলে আমরা এখানে 29 সেন্ট থেকে $4 পর্যন্ত কিন্তু আর্ন করতে পারবো। তো এটি হচ্ছে সিটি ব্যাংক অনলাইন ব্যাংকিং, সেটা যদি লিখি তাহলে আমরা 30 সেন্ট থেকে $4 পর্যন্ত আয় করতে পারবো। তা আসলে এখানে দেখুন $2 থেকে $16 পর্যন্ত আমরা আর্ন করতে পারবো মাত্র 10 থেকে 100K ভিজিটরে। সিটি ব্যাংক ইউএসএর কথা বলা আছে এটা।
তো এটা আমরা ওইদিকে লিখবো না, আমরা বাংলা আর্টিকেল লিখবো। হ্যাঁ, বাংলা আর্টিকেল লিখে আমরা এই সিপিসিটা পাবো। তো এই বিষয়ে আর্টিকেল লিখবো আমরা। তো আমি আরেকটু যাব, দেখুন এখানেও কিন্তু $16 আছে, $2.5 থেকে $16। তো এগুলো মানে বাইরের দেশ থেকে আসবে আর কি। তো আমার যেটি বক্তব্য ছিল যে আমরা বাংলা কন্টেন্ট লিখবো। তো বাংলা কন্টেন্ট কিন্তু আমাদের শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেই চলে। তো আমাদের ভিজিটরগুলো সাধারণত ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকেই আসে। তো এই সমস্ত বিষয়গুলো লিখলে আমরা আমাদের ওয়েবসাইট থেকে বাংলা লিখে গুগল অ্যাডসেন্স একটা হাইব্রিড ইনকাম করতে পারবো। সেই ট্রিক্সটা নিয়ে কিন্তু আমার এই টিউটোরিয়ালটি, বেশি একটি সময় নেব না। এই হচ্ছে আমার আজকে টিউটোরিয়াল। তো আর একটি কিওয়ার্ড আমি রিসার্চ করে দেখাই আপনাদের। এই যে নিচে আছে আইসিসি কর্পোরেট, এই কিওয়ার্ডটা যদি আমি আমাদের দেখাই, তাহলে আমি দেখান এইখানে আমরা এই কিওয়ার্ডটি এখন সার্চ করব। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এইটা দিলাম। এখন যদি সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন দেশের নাম বাংলাদেশ, ইন্ডিয়া। তো এখানে দেখুন সিপিসিগুলো আপনি কোন বিষয়টার উপর লিখলে হাই সিপিসি পাবেন। যেমন এই বিষয়টা যদি লেখেন যে আইসিসি ব্যাংক বিজনেস, এই বিষয়ে যদি আপনি আর্টিকেল লেখেন, তো এখানে 1,000 থেকে 100 থেকে 1,000 ভিজিটর হলেই কিন্তু আপনি এই সিপিসিটা পাচ্ছেন, 13 সেন্ট থেকে $1.28। আবার এটার এই নিচে যাই, এই 41 সেন্ট থেকে $1.41, 1,000 মাত্র 1,000 ভিজিটরে। হ্যাঁ, আইসিসি কর্পোরেট কার্ড, এই কার্ড নিয়ে যদি আপনি বাংলায় কোনো আর্টিকেল লেখেন, তাহলে কিন্তু আপনার সিপিসিটা হবে 41 সেন্ট থেকে $1.41। এখন আপনার মনে করেন যে 1,000 ভিজিটর, 100 থেকে 1,000 ভিজিটর হলেই কিন্তু আপনি বাংলা আর্টিকেলটাতেই এই সিপিসিটা পাচ্ছেন। প্রায় আপনার, এবং এটাও কিন্তু তাই, আইসিসি ব্যাংক কর্পোরেট শাখা, এটা নিয়ে যদি আপনি বাংলা আর্টিকেল লেখেন, এখানেও কিন্তু 100 থেকে 1,000 ভিজিটরে আপনি পাচ্ছেন 38 সেন্ট থেকে $1.68। তো আমার প্রশ্ন হলো যে এই বিষয়টা নিয়ে আমরা ভারত এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিজিটর আমরা অনায়াসে পেয়ে যাই আর কি আমাদের ওয়েবসাইটের। আবার আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের ইংরেজি কন্টেন্ট, ইংরেজিতে অত ভোকাবুলারি আমাদের জানা নেই। তো আমরা সেক্ষেত্রে আমরা বিভিন্ন হেল্প নিয়ে আমরা কিন্তু ইংরেজি কন্টেন্টগুলো লিখি। তো আমাদের এত কিছু করার প্রয়োজন নেই, আমরা বাংলা আর্টিকেলেই লিখব। কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা সুন্দরভাবে লিখি, নিজের হাতে লেখা লিখে যদি আমরা ওয়েবসাইটে পোস্ট করি, তাহলে কিন্তু যারা অল্প মানে নলেজ নিয়েই কাজ করেন, বিশেষ করে ইংরেজি নলেজ যার নাই, এটি আমি বলতে পারবো যে বোঝাতে চাচ্ছি যে মানে অল্প শিক্ষিত থেকে হায়ার শিক্ষিত পর্যন্ত সবাই কিন্তু এই আর্টিকেলগুলো লিখতে পারবেন হেল্প নিয়ে, নিজের ভাষা করে নিজের ভাষায় আপনারা লিখতে পারবেন এবং ইচ্ছে মতোই লিখতে পারবেন। এবং এই আর্টিকেলগুলো লিখলে আপনার এই সাইটটির টেকসই আসবে, একটা আর্নিংটাও সুন্দর হবে। তো এটি যদি মনে করেন 1,000 ক্লিক যদি পান, দেখুন আপনার একটা ওয়েবসাইটে মাসে 1,000 ক্লিক, এটা কিন্তু খুব বেশি না। তো আমি যদি 1,000ও বাদ দিই, আমি 500 ক্লিকও যদি পাই, তারপরেও কিন্তু আমি প্রায় এখানে $700 মান্থলি ইনকাম করব বাংলা আর্টিকেল লিখে। এটি সম্ভব। তো আপনাদের জন্য সাজেশন থাকবে যে এই যে আইসিসি কর্পোরেট কার্ড এবং আরও যে দেখাইলাম আমি যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, একটু দেখাই আপনাদের। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আশা করি উপকারে আসবে আপনাদের। আমি একটু বোল্ড করে দিই, সিটি ব্যাংক অনলাইন, সিকিউরিটি ব্যাংক, আইসিসি কর্পোরেট, এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি বাংলায় আর্টিকেল লেখেন, এই বিষয়গুলো নিয়ে যদি বাংলায় আর্টিকেল লেখেন, তাহলে আপনি বাংলাদেশ এবং ভারতের মাত্র 100 থেকে 1,000 ভিজিটরে প্রায় $0.50 থেকে $2.50 পর্যন্ত আপনি সিপিসি পাচ্ছেন, ক্লিক ভ্যালু পাচ্ছেন। এবং আপনার আর্টিকেলটা সেটা যদি বাংলা হয় সে তারপরেও। তো এজন্যই আমাদের এই টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই টিউটোরিয়ালটি। বাংলা আর্টিকেল লিখে এত হাই সিপিসি আমরা পাই না, তখন আমরা ইউএস ট্রাফিক, ইউকে ট্রাফিক দিয়ে কিন্তু আমরা আমাদের আর্নিংটাকে একটু ইনক্রিজ করার চেষ্টা করি। তো আমি মনে করব যে বাংলা লেখেই আপনারা যারা অল্প শিক্ষিত আছেন, তারা বাংলা লেখেই গুগল অ্যাডসেন্সের এই বাংলা আর্টিকেল লিখেই আপনাদের ওয়েবসাইটকে মনিটাইজ করে একটা হাইব্রিড ইনকাম মান্থলি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা অনায়াসে এটি সম্ভব। এটি ছিল আপনাদের জন্য ট্রিক্স একটি। তো আমরা আজে বাজে জিনিস নিয়ে আর্টিকেল লিখে সাইটকে মনিটাইজ করে সিপিসি ওঠে না, 0 সিপিসি, ভিজিটর অনেক, কিন্তু আমাদের আর্নিং নাই। তার কারণটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে কাজ করি না। তো আমি যে ট্রিক্সটি দিলাম, এই ট্রিক্সে
এই ট্রিক্স এই বিষয়গুলো নিয়ে আপনারা আর্টিকেল লিখবেন আপনাদের সাইটে নিজের মতো করে, তাহলে আপনার কপিরাইটের মধ্যেও পড়বেন না বা ইনভ্যালিড ট্রাফিকও আপনার দরকার নাই। আপনি সব ট্রাফিক মানে অর্গানিক ট্রাফিকই পাবেন আপনি এসইওটা যদি ভালো করে করেন। আর এই বিষয়গুলোর উপরে আপনি যে 3টি বিষয় দিচ্ছি এই রিলেটেড আরও আছে, আপনারা আরও রিসার্চ করে দেখবেন। এই বিষয়গুলোর উপরে আপনারা আপনাদের ওয়েবসাইটের মেনু বারে বেশ কিছু অপশন, বেশ কিছু লিঙ্ক যোগ করে এই বিষয়গুলোর উপরে আপনারা আর্টিকেল লিখবেন। 20-30টা আর্টিকেল যদি হয় বাংলা আর্টিকেল, সেক্ষেত্রে আপনার সাইট মনিটাইজ হবে এবং আপনি আর্নিং করতে পারবেন অনায়াসে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমি আরেকটু রিভিউটা নিয়ে শেষ করব। এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি বাংলা আর্টিকেল লিখবেন। সিটি ব্যাংক অনলাইন যদি আপনি বাংলায় সার্চ দেন, এর অনেক কিছুই পাবেন আপনি। আমি বাংলা যদি একটা সার্চ দিয়ে দেখাই, সিটি ব্যাংক অনলাইন, এই যে অনলাইন দেখুন, মানুষ শুধু বাংলা দিয়ে কিন্তু অনেক লেখা লিখছে এখানে দেখুন, সিটি ব্যাংক অনলাইন, এই যে সিটি ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কত ডিপোজিট করতে হয় ইত্যাদি বিষয়গুলো ইমেজ সহ আপনারা সুন্দরভাবে বাংলায় লিখবেন। দেখুন এই ব্যক্তি কিন্তু বাংলায় এটি লিখছেন, এই বাংলা লেখা, এবং তার কিন্তু এই যে অ্যাড আসছে, হ্যাঁ, তার কিন্তু এখানে অ্যাড আসছে দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেল দেখুন এখানে এখন একটি প্রোফাইল তৈরি করুন, আপনার বন্ধুদের সঙ্গে অনলাইনে যোগ দিন। এই যে অ্যাড একটা কিন্তু আসছে। তো ভাই আসলে আমি আপনাদের খুব সহজ কথাটা বলে দিলাম যে বাংলা লেখা যখন আপনি লিখবেন, এটা নিজের মতো করেই লেখাটা হবে এবং ইউনিক হবে এবং অ্যাডসেন্সটা আপনার সহজে আপনি পেয়ে যাবেন এবং আর্নিংটাও আপনার টেকসই হবে, আর্নিংটা বেশি পরিমাণও পাবেন এবং আপনার অ্যাকাউন্টটাও কিন্তু দীর্ঘদিন টিকবে। তো আশা করি বুঝাইতে পেরেছি। তো এই ব্যক্তি কিন্তু দেখুন এই সাইটের কিন্তু তেমন কিছু নেই। ডাচ বাংলা ব্যাংক সম্বন্ধে লিখছে, ইসলামিক ব্যাংক সম্বন্ধে লিখছে, অগ্রণী ব্যাংক সম্বন্ধে লিখছে, অন্যান্য রিসার্চ সম্পর্কে লিখছে। তো এরকম ডাইনামিক লিঙ্কগুলো আপনারা দিবেন। আমি এর আগের ব্লগার কাস্টম থিম আপনাদেরকে প্রোভাইড করেছি বা দেখাইছি, বা যারা চাচ্ছেন তাদেরকে যদি চান কমেন্ট বক্সে দিব। তো ওইখানে আপনারা বাংলায় কিন্তু লিখবেন, আপনার ব্লগ সাইটটি বাংলায় লিখে আপনারা তারপরে কী বলে তোমার কাস্টম ডোমেনে কনভার্ট করবেন। তো ওই ব্যাংক রিলেটেড আর্টিকেল যদি আপনি লেখেন, তাহলে কিন্তু আপনার সিপিসি 50 সেন্ট থেকে $1.5, $2 পর্যন্ত, $4 পর্যন্ত আমরা কিন্তু দেখে আসছি। তো আমরা ব্যাংক রিলেটেড আর্টিকেলগুলো লিখবো, তাহলে আমাদের আর্নিংটা সুন্দর হবে এবং লেখাগুলোও ইউনিক হবে, লেখা আমাদের জন্য সহজ হবে। বাংলা যেহেতু আমরা বাংলাভাষী, আমরা অল্প শিক্ষিত হলেও কিন্তু এই আর্টিকেলগুলো লিখতে পারবো। নিয়মকানুনগুলো যদি একটু জেনে নিয়ে সেই মোতাবেক আমরা মানুষকে ডিরেকশন দিতে পারবো যে এখানে এভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এভাবে ডিপোজিট করতে হয়, উত্তোলন করতে হয়, এই তথ্য দিতে হয়, এইভাবে লোন নিতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা আর্টিকেল লিখে এখান থেকে অনায়াসে একটা আয় করতে পারবো। তো বেশি সময় নিচ্ছে না, আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই এই সহজ একটি যে ট্রিক্স আমি দিলাম, এই সহজ ট্রিক্সের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আপনারা এই দেখুন আইসিআইসি ব্যাংক সম্বন্ধে লিখবেন, তারপরে সিটি ব্যাংক সম্পর্কে লিখবেন। ডাচ বাংলা যদি লেখেন, এখানে যদি ডাচ বাংলা ব্যাংক লেখেন, দেখুন এটার উপর কোনো সিপিসি আছে কিনা, আমি এটা কেটে দিই, আরেকবার টাইপ করি, ইংরেজি দিয়ে লিখি আমি, আমার এখানে এটা একটু চেক করে নেই। ধরুন আমি ডাচ বাংলা ব্যাংক লিখলাম, ডাচ বাংলা ব্যাংক, এর উপরে কোনো সিপিসি আছে কিনা আমরা লক্ষ্য করি, আমি ক্লিক দিলাম। ডাচ বাংলা ব্যাংকের উপরে দেখুন এই বিষয়টার উপরে ভালো একটা সিপিসি আছে, এই দেখুন ডিবিবিএল ডুয়েল কারেন্সি কার্ড বিষয়ে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, মানে আর্টিকেল লেখেন বাংলায়, মাত্র 1000 থেকে 100 ভিজিটর হলেই আপনি কিন্তু 37 সেন্ট থেকে $3 পর্যন্ত ক্লিক ভ্যালু পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে আসবে, যারা মানুষের কাছ থেকে সাইট কিনেন, বিভিন্ন সমস্যা হয় এতে। তো এখানে যদি যাই পরবর্তী পেজে আমরা আরও দেখতে পাবো। তো আপনারা নিজেই বাংলায় আর্টিকেল লিখবেন, লিখে এইভাবে আপনারা পোস্ট করবেন। দেখুন যে বিষয়গুলোর উপরে সিপিসি নেই সেই বিষয়ে আপনার কোনো কিছু লেখার দরকার নেই। যেমন ডাচ বাংলা ক্রেডিট কার্ড, এটা আপনার লেখারই দরকার নেই, কারণ এখানে কোনো সিপিসি পাবেন না আপনি। তো আমরা যেটা প্রথমে দেখলাম সেটা হচ্ছে, আমি আর একটু যাই, এই যে দুটি বিষয় আমরা দেখতে পাইছি, ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে আমরা লিখব, আর ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে আরেকটা আছে আমরা দেখে,
ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে আমরা একটু পরের পেজে যাই, আগের পেজে যাই। আমি পরের পেজে আসছিলাম আর কি। তো আমি প্রথমের পেজে যাই। তো প্রথমের পেজে যদি যাই তাহলে আমাদের এই যে প্রথমে আসছিল এটা, এই যে এটা $3 পর্যন্ত পাবো, সেটা ডিবিবিএল ডুয়েল কারেন্সি সম্পর্কে। এই বিষয়ে যদি আমরা আর্টিকেল লিখি তাহলে আমরা আইসিসি ব্যাংক, ডাচ বাংলা ডুয়েল কারেন্সি, এই নিউজগুলো নিয়ে আমি যদি এটা কপি করে দেখাই আপনাদের, তো আমি চলে যাই আমি এই জায়গায় আমি আরেকটু দেখাই। এইখানে দেখুন, আমি একটু বোল্ড করে দেই। তো এটা হচ্ছে ডুয়েল, এটা হবে কার্ড আর কি, ডুয়েল কারেন্সি কার্ড। তো এই ডুয়েল কারেন্সি কার্ড, এই বিষয়গুলো দিয়ে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে এইভাবে আপনি বাছাই করবেন আর কি। এই আর্টিকেলগুলো যদি লেখেন তাহলে আপনার অবশ্যই এই বাংলা সাইট থেকেও, বাংলার কন্টেন্ট থেকেও আপনার হাই সিপিসি পাবেন এবং আর্নিংটা খুব সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।